আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীতে পড়া তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে অর্থ ও পটভূমি সহ কোরআনের 5টি সূরা আমরা শিখব। তার মধ্যে পাঠ 6 সূরা আল কদর সম্পর্কে আমরা আজকে জানব। সূরা আল কদর। তো সূরা আল কদর হচ্ছে কোরআনের অত্যন্ত মর্যাদা সম্পন্ন সূরা। এটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা হলো 5টি। সূরা আল কদর কোরআন মাজিদের 97তম সূরা। এই সূরায় লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করা হয়েছে। এই সূরায় লাইলাতুল কদর শব্দটি মোট 3বার এসেছে এবং কদর শব্দ থেকে এই সূরার নাম রাখা হয় সূরা আল কদর। এই সূরাটির শানে নজুল হলো, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের এমন একজন লোক সম্পর্কে আলোচনা করছিলেন যিনি সমস্ত রাত ইবাদতে লিপ্ত থাকতেন এবং সারাদিন জিহাদ করতেন। এভাবে 1000 মাস যাবৎ অবিরাম আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকেন। এই বিবরণ শুনে সাহাবীগণ বিস্মিত বা বিস্ময় প্রকাশ করলেন অতঃপর নিজেদের মধ্যে এ নিয়ে আফসোস করতে লাগলেন। সাহাবীগণ ভাবলেন যে আমরা 1000 মাস ইবাদত করার সুযোগ পাব না, অথচ পূর্ববর্তীগণ বহু বছর বেঁচে থাকতেন, বেশি দিন ইবাদত করার সুযোগ পেতেন, ফলে আমরা ইবাদতের সওয়াব কোনোদিন তাদের সমান হতে পারব না। ইবাদতের সওয়াবের কোনোদিন তাদের সমান হতে পারব না। সাহাবীগণের আফসোসের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। এতে তিনি জানিয়ে দেন যে লাইলাতুল কদরের এক রাতের ইবাদত 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। এখন আমরা শব্দার্থগুলো জেনে নেব। আনজালনা অর্থাৎ আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি। লাইলাতুন মানে রাত, রজনী। আল কদর মানে পরিমাণ, ভাগ্য, মর্যাদা, মহিমা। লাইলাতুল কদর মানে মহিমান্বিত রাত। মা মানে কি অথবা যা। খাইরুন মানে হলো ভালো বা উত্তম। আলফুন মানে 1000 বা সহস্র। শাহরু মানে হলো মাস। তানজিলু মানে অবতীর্ণ হয় বা নাজিল হয় বা অবতরণ করে। আল মালাইকাত মানে ফেরেশতাগণ। এরপরে হচ্ছে আর রূহু মানে আত্মা, জিবরাইল আলাইহিস সালাম। এর অপর নাম রুহুল কুদুস বা পবিত্র আত্মা। ইজনু মানে অনুমতি বা অনুমোদন। হাত্তা মানে পর্যন্ত, যতক্ষণ না। সালামুন মানে শান্তি। মাতলাই মানে আবির্ভাব বা উদয়। আল ফজর মানে প্রভাত, ফজরের সময় বা উষা। এখন অনুবাদ আমরা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু বা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি আল কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন যে এই মহিমান্বিত রাতটি কি? বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ মহিমান্বিত রাত 1000 মাস অপেক্ষা উত্তম। তানজিলুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ সে রাত্রে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ রূহ জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় এবং সে রাতের উষা উদয় হওয়া পর্যন্ত শান্তি বিরাজ করে। ব্যাখ্যা হলো, লাইলাতুল কদর বা কদরের রাত অত্যন্ত মর্যাদাবান মহিমান্বিত রাত। আল্লাহ তাআলা এই রাতেই পবিত্র কোরআন নাযিল করেন। এই রাতে ইবাদত 1000 মাস একাধারে ইবাদত করার চেয়ে উত্তম। 1000 মাস 83 বছর 4 মাসের সমান। আমাদের আয়ুকাল খুবই সীমিত। এই অবস্থায় এই রাতে ইবাদত করলে আমাদের নেকির পরিমাণ অনেক বেড়ে যায়। এটি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাকে রহমত, বরকত ও শান্তির সওগাত দিয়ে প্রেরণ করেন। এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ, শান্তি ও রহমত বিরাজ করতে থাকে। এই সূরার শিক্ষা, এই সূরা থেকে আমরা নিম্নোক্ত শিক্ষা পাই। লাইলাতুল কদর অত্যন্ত মহিমান্বিত রাত। এই রাতের ইবাদত 1000 মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এই রাতে ফেরেশতাগণ শান্তি, কল্যাণ নিয়ে দুনিয়ার নেমে আসে। এই রাতে সারাক্ষণ শান্তি ও রহমত বর্ষিত হয়। আমরা যথাযথভাবে লাইলাতুল কদর উদযাপন করব, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব। এই রাতের সামান্য সময় আমরা ইবাদত
না করে কাটাবো না, তাহলে আমরা হাজার মাসের ইবাদত অপেক্ষা বেশি সওয়াব লাভ করব। আল্লাহ তাআলা আমাদের জীবনে শান্তি ও কল্যাণ দান করুন, আমিন। আর তোমাদের কাজ হলো তোমরা এই সূরা শানে নজুল পড়বে এবং তাদের খাতায় লিখে শিক্ষককে দেখাবে। আমরা নেক্সট ক্লাসে পার্ট 7 নিয়ে আলোচনা করব। সূরা আল জিলজালা সম্পর্কে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।